এখন বসে দেখা যাবে 2348 পাটনাহাওড়া বন্দে ভারতের সাথে। রাধে 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 রাধে। বাঁকে বেইজি দর্শনটা তোমাদের করে দিই, সবাই বলো রাধে 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 রাধে। এখান থেকে কাছাকাছি হচ্ছে বাঁকে বিহারী মন্দির, পাশেই হচ্ছে প্রেম মন্দির, আর তারপর হচ্ছে ইসকন। চলো এবারে মন্দিরের ভেতরে, প্রেম মন্দিরে প্রবেশ করা যাক। এই জাস্ট আমরা প্রেম মন্দিরের সামনে থেকে বেরালাম, আর এই ফুটপাতে কিন্তু এরকম অনেক দোকান তোমরা পেয়ে যাবে। কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল, এভাবে কিন্তু প্রেম মন্দিরের কালার চেঞ্জ হচ্ছে। রাধে রাধে বন্ধুরা, এই মুহূর্তে আছি কলকাতা স্টেশনের সামনে, আর আজকে জানি করছি কলকাতা থেকে শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা বৃন্দাবনে। আর এই ভিডিও থাকবে তোমরা কিভাবে কলকাতা থেকে মথুরা বৃন্দাবন ঘুরবে, সেখানে থাকবে কোথায় কম খরচে সস্তায়, ঘুরবে কিভাবে, সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওতে। আর আজকে আমি জানি করছি 13167 কলকাতা থেকে আগ্রা ক্যান্ট উইকলি এক্সপ্রেসে। ঘড়িতে এখন ঠিক 11টা, আর আমাদের এই উইকলি এক্সপ্রেস কিন্তু সপ্তাহে একদিন, শুধুমাত্র আজকে বৃহস্পতিবার, আজকে দিনে 12টা 10-এ ছাড়বে এই কলকাতা স্টেশন থেকে। আর আমরা কালকে মথুরায় গিয়ে পৌঁছাবো কিন্তু দুপুর 2টা নাগাদ করে। আর এই কলকাতা স্টেশনটা আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ ফাঁকা ফাঁকা একদম থাকে অন্যান্য স্টেশনের থেকে। বেশি দেরি করবো না, চলো ভেতর প্রবেশ করা যাক। আর কলকাতা থেকে মথুরা যাবার ডাইরেক্ট 3টে ট্রেন রয়েছে, 3টেই হচ্ছে সাপ্তাহিক। একটা আজকে আমি যেটা যাচ্ছি বৃহস্পতিবার কলকাতা আগ্রা ক্যান্ট এক্সপ্রেস, আরেকটা আছে চম্বল এক্সপ্রেস, আরেকটা রয়েছে কিন্তু গোয়ালিয়র সুপারফাস্ট। এই 3টে ট্রেনই এই কলকাতা স্টেশন থেকে ছাড়ে, গিয়ে পৌঁছায় নির্দিষ্ট গন্তব্যস্থলে। তোমরা মথুরা যাওয়ার জন্য এই 3টে বেস্ট ট্রেন। ঢুকে গেলাম কলকাতা স্টেশনে, আর ওই হচ্ছে পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে, ঘোষণা হয়ে গেছে 13167 কলকাতা আগ্রা ক্যান্ট উইকলি সুপারফাস্ট দেবে কিন্তু এই 2 নম্বরে। আর আমাদের কোচ পৌঁছে যাবে B4, একদম পিছনের দিকে। চলো পিছনের দিকে যাওয়া। এই আমাদের ট্রেন ঢুকে গেল 13167 কলকাতা আগ্রা ক্যান্ট এক্সপ্রেস। আমাদের ট্রেনের কোচ পজিশন একটু বলে দিই। ট্রেনের সামনে 2টো, পিছনে 2টো জেনারেল রয়েছে, তারপর রয়েছে কিন্তু 7খানা স্লিপার, আর তারপর রয়েছে থার্ড এসি ইকোনমি 4টে, থার্ড এসি রয়েছে 4টে, আর রয়েছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস কিন্তু এই ট্রেনে নেই। ঢুকে বললাম ট্রেনের ভেতরে। এই হচ্ছে 3টে বাই 2টো করে থাকে, আমাদের বলছে 39। আচ্ছা, আমাদের ট্রেনের রুট সম্পর্কে একটু বলে দিই। আমাদের ট্রেন এই 12টা 10-এ কলকাতা থেকে ছাড়ার পর আসানসোল, ধারবাদ, গয়া, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারাণসী, এই জায়গাগুলো হয়ে কালকে মোটামুটি সকালবেলা হাতরাস হয়ে আমরা পৌঁছাবো দুপুরবেলা, অর্থাৎ 26 ঘন্টা সময় লাগছে কিন্তু এই টোটাল 1410 কিলোমিটার যেতে আমাদের। কালকে দুবেলা 2টা নেওয়ার সময় মথুরা জংশন গিয়ে পৌঁছাবো। আর ট্রেনে মোটামুটি যা ভিড় দেখলাম, সবাই এই ট্রেনটাকে মথুরা যাওয়ার জন্য ইউজ করছে, সেটা দেখে বুঝে গেলাম। তো তোমরাও কিন্তু মোটামুটি এই ট্রেনে মথুরা জংশন পৌঁছানো, অর্থাৎ বৃন্দাবন যাওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন কিন্তু এইটা। আর প্রথমত বলে রাখি, এই ট্রেনটা কিন্তু কলকাতা শিলঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেসের সাথে সিলেক্ট শেয়ার করে। আর আমাদের ট্রেন থেকে কিন্তু আজকে WAP 7 ইঞ্জিন টেনে নিয়ে যাবে, খেলা কিন্তু জমে যাবে। একেবারে 130-এর হাই স্পিড রয়েছে, দেখা যাক কত সুন্দর স্পিড এই ট্রেন টানে। আমরা কখন গিয়ে পৌঁছাই মথুরাতে। ঘড়িতে ঠিক 12টা 10, 13167 কলকাতা আগ্রা ক্যান্ট উইকলি এক্সপ্রেস ছেড়ে দিল কিন্তু কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। যাই হোক, অনেকক্ষণের জার্নি, আমাদের মথুরা গিয়ে পৌঁছাবো মোটামুটি কালকে 2টার সময় টাইমিং, অনেকক্ষণের রাস্তা। তো দেখা যাক কেমন জার্নি হয়। তো ঢুকে বললাম থার্ড এসিতে, এবারে সিট পড়েছে, তবে এবারে কিন্তু RACতে পড়েছে, কিছু করার নেই। ট্রেনে বেশি, এই ট্রেনে কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ। তো তার জন্য আগের থেকে একদম যখন টিকিট বেরাবে, যখন প্ল্যান করবে আগের থেকে 2 মাস আগের থেকে ট্রেনের টিকিট কেটে নেবে। তবে এবারে কিন্তু সাইড লোয়ারে RAC যেমন পরে। আর এবার আমার সাথে জার্নি করছে আমার বোন। তো লাস্টবারে কিন্তু আমরা দাওয়াইপানে গেছিলাম, এবারে কিন্তু দিল্লি, আগ্রা, মথুরা বৃন্দাবন সমস্ত একসাথে হবে। এই আমরা পার করছি কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন, আর ট্রেন কিন্তু ভালো স্পিড নিয়ে নিয়েছে। যাই হোক, ট্রেন স্পিড মেন নেবে কিন্তু ডানকুনি ছাড়ার পর, মানে কামাকুণ্ডু ওদিক থেকে। স্কাইওয়াক আর মায়ের মন্দির সামনে আসছে, আবার মন্দিরটা দর্শন করাবো তোমাদের। এই মায়ের মন্দির, দক্ষিণা কালী, মা ভবতারিণী, জয় মা। চলো এখন বসে দেখা যাবে 2348 পাটনাহাওড়া বন্দে ভারতের সাথে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের স্পিড কিন্তু নিয়ে নিয়েছে 120 124-এ টানছে। ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড কিন্তু 130 কিলোমিটার পার আওয়ারে।
রাধে রাধে বন্ধুরা, ঘড়িতে এখন ঠিক দুপুর 2:30 বাজে। 13167 কলকাতা আগ্রা ক্যান্ট এক্সপ্রেস আমাদের এই জাস্ট ঢুকলো আমাদের মথুরা জাংশনে, আধা ঘন্টা ট্রেন লেট, সে ঠিক আছে। যাই হোক, এবার আমরা কিন্তু এখান থেকে মথুরা জাংশন পৌঁছে গেছি। মথুরা জাংশন থেকে বৃন্দাবনে যাব এবং বৃন্দাবনে কোথায় কি থাকছি, কোথায় কীভাবে ঘুরছি, পুরো টুল প্যান্টটা তোমাদের দেবো। চলো বেশি দেরি করে বেরিয়ে যাই, চলো বেড়ানো যাক। মথুরা স্টেশন থেকে বাইরে বেরাই, আর কীভাবে আমরা বৃন্দাবনে যাচ্ছি সেটা বলি তোমাদের। তো এই বাইরে বেরিয়ে পড়লাম কিন্তু একেবারে, এই এখান থেকে তোমরা অটো টোটো সব পেয়ে যাবে। চলো, তো এই আমরা বাইরে থেকে একটা টোটো করে নিলাম, বেরিয়ে পড়লাম টোটো থেকে। তো আমাদের মন্দিরটা আমি নিচে কিন্তু ওই ইসকনের সামনে, মোটামুটি ইসকন কাছাকাছি বা প্রেম মন্দির কাছাকাছি। তো এখান থেকে ওই জায়গা অবধি নিচ্ছে 50 টাকা। আর আমাদের হোটেলটা হচ্ছে একটু গলির ভেতরে, তো গলির ভেতরে যাবে না, তো ওখানে যাই পৌঁছাই, তারপর দেখছি যে গলির ভেতর কীভাবে ওই আমাদের হোটেলে যাওয়া যায়। চলো বেরিয়ে পড়লাম আমরা মথুরা জাংশন স্টেশন থেকে। তো টোটো আমাদের ছেড়ে দিল প্রেমানন্দজি রোডে, এটা হচ্ছে প্রেমানন্দজি রোড। আর এই গলির ভেতরে আমাদের হোটেল নিয়েছি, অলরেডি বুক করে এসেছি। চলো, তো এই রোড থেকে আমরা টোটো করে নেমে আসলাম, এই হচ্ছে আমাদের কৃষ্ণা কটেজ হোটেল। চলো, তো রুম আমি নিয়ে নিয়েছি, এই হচ্ছে 204 নম্বর রুম। রুমটা একবার দেখাই, আমি আমার লাগেজ রেখে দিয়েছি। এই রুমে ঢুকলে একটা বড় বেড রয়েছে, এদিকে রয়েছে আয়না যেখানে দেখা যাচ্ছে আমাকে, এই টিভি চলে কিনা আমি জানি না। এই হচ্ছে মোটামুটি রুম, বেশ ঠিক আছে, দুজন থাকার জন্য রুম। আর এখানে ব্যালকনি রয়েছে, আর এই হচ্ছে ব্যালকনি খুললে, মানে জানলা খুললে এই হচ্ছে বাইরে কিছুটা ভিউ। তো চলো, অনেকটা জার্নি হয়েছে, কালকে সেই বেরিয়েছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর কিন্তু এখান থেকে আমরা যাব। কিন্তু এখান থেকে কাছাকাছি হচ্ছে বাঁকি বিহারী মন্দির, পাশেই হচ্ছে প্রেম মন্দির, আর তারপর হচ্ছে ইসকন। তো এই তিনটে মোটামুটি কাছাকাছি আছে, দেখা যাক কোনটা আমরা আগে যাই। ফ্রেশটা হয়নি তাই চলো। তো স্নান টান করে পুরো ফ্রেশ আপ হয়ে নিলাম, একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে এবারে যাবো কিন্তু মন্দিরে। তো হোটেল থেকে আমরা বাইরে বেরিয়ে পড়লাম, আর তোমরা তো দেখালাম এই রাস্তার সামনে, এখান থেকে আমরা টোটো করে বেরিয়ে যাব বাঁকি বিহারীজি মন্দিরে। চলো দেখি কত নেয় টোটোতে। এসে গেলাম মন্দিরের সামনে, যেখানে এই টোটো অটোগুলো দাঁড়ায়। টোটো অটোগুলো আমাদের 40 টাকা করে নিল। চলো, তো মন্দিরের গলির ভেতরে ঢুকে গেলাম, এখানে দোকানপাট আছে, তোমরা অনেক কিছু কিনে নিতে পারবে। চলো আমরা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছি। প্রত্যেকেই বলছে চশমাটা খুলে নাও, মানে কতটা ভয়ঙ্কর হতে পারে এখানকার বাদরগুলো। যাই হোক, চশমাটা তাই খুলে নিলাম আমি। চলো, সামনে প্রায় মন্দির এসেই গেছি, এই লাইন দিয়ে চলে আসলাম কিন্তু মন্দিরে আমরা। চলো প্রবেশ করি। রাধে রাধে, মন্দিরে প্রবেশ করে গেলাম আমরা কিন্তু। রাধে 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 রাধে। তোমাদের বাকি বেরিয়েছি, একটু দর্শন করে দিই। সবাই বলো রাধে 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 রাধে। আর দারুণ দর্শন করলাম, কেমন দর্শন হলো? একদম, আমি তো ও তো একদম ঠাকুরের কাছে গিয়ে প্রসাদটা গিয়ে মানে পুজো দিয়ে এসছে। যাই হোক, দারুণ দর্শন হলো। এবার দেখা যাক কোথায় যাই। তো বাকি ভিআইজি দর্শন করে রিক্সা উঠলাম, আর এখন যাচ্ছি কিন্তু ইসকন মন্দির। এখান থেকে ইসকন মন্দির যেতে পার হেড 30 টাকা করে। আরও একটা বিশেষ সতর্কীকরণ, মোবাইল আর চশমা খুব সাবধানে। আমার সামনে একজন চশমা নিয়ে চলে গেল, বাদর। তো এটা কিন্তু খুব সাবধানে। চলে আসলাম রিক্সা করে এখানে, ওই যে পরে অপোজিটে হচ্ছে কিন্তু ইসকন মন্দির। আগে জুতোটা রাখবো ভেতরে, তাও ভেতরে ঢুকবো। চলো, তো ঠিক ওদিকে জুতো রাখার জায়গা, এখানে আবার লাগেজ তোমাদের কাছে থাকে, সেটাও রাখতে পারবে। এই হচ্ছে মন্দির ঢোকার এন্ট্রি গেট। তো বললাম ইসকন মন্দিরের ভেতরে। রাধে রাধে।
আমরা কিন্তু খুব সুন্দর দর্শন করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এবারে হোটেলে যাব। তো 9টা বাজে যায়, খিদে পেয়ে গেছে, অনেক দোকানপাট পেয়ে যাবে এখানে মোটামুটি। আমরা এই দোকান থেকে পিৎজা নিচ্ছি, তবে হ্যাঁ এখানে কিন্তু সমস্তটাই ভেজ। চলো রুমে যাব, রুমে গিয়ে খাবো। এরপর আছি আমরা দুজন, তো ভাবলাম একটু মোমো নিই, রাতে মোমো আর পিৎজা। চলো এবারে যাই হোটেলে। তো চলে আসলাম রুমে, আর এই তোমাদের যেমন বললাম পিৎজা এনেছি, পিৎজাটা খাবো এবারে। আর এই হচ্ছে আপাতত আমাদের ভেজ পিৎজা। এখানে কিন্তু সমস্তটা খাওয়া দাওয়াই ভেজ, এখানে কোনো ননভেজের কোনো ব্যাপার নেই। আর কালকে সকালবেলা কিন্তু আমরা এই খাবো, তাতে করে ঘুম দেবো, কারণ কালকে সকালবেলা প্রেমানন্দজির দর্শনটা করব। যেটা তোমাদের বললাম ভিডিওতেই, যে আমার আর বোনের দুজনেরই খুব ইচ্ছা প্রেমানন্দজির দর্শনটা করব সকালবেলা। কিন্তু এইখান থেকেই খুব কাছে, সেটা কালকে সকালবেলা তোমাদের বলবো কোনখানে গিয়ে তোমরা প্রেমানন্দজির সাথে দেখা করতে পারো। তারপর আমরা যাবো প্রেম মন্দির, তারপর তো আরও সারাদিন তো থাকবে। চলো আপাতত ডিনারটা এনজয় করি। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। রাধে রাধে বন্ধুরা, আজ বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিন। আর এখন সকাল সকালে বেরিয়ে পড়লাম প্রেমানন্দজি মহারাজের দর্শন করার জন্য। আর তারপর কিন্তু ঘুরবো প্রেম মন্দির আর অন্যান্য জায়গাগুলো যেগুলো ঘোরার রয়েছে কাছাকাছি, সেগুলো আমরা এখন দেখে নেবো। চলো বেরোনো যাক। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এই হচ্ছে আমাদের হোটেল কৃষ্ণা কটেজ। চলো এবারে বেরাই আমরা। আর আমাদের হোটেলের সামনেই হচ্ছে লোকেশন, যদি বলি আমাদের হোটেলের সামনে হচ্ছে ইস্কন, আর কিছুটা দূরে গেলেই হচ্ছে প্রেম মন্দির। আর এখান থেকে বাকি ব্যারিজি মন্দির হচ্ছে প্রায় 2 কিলোমিটার। ঠিক হচ্ছে আমাদের হোটেলের গলি, এই ভেতরে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল। আর এটা হচ্ছে প্রেমানন্দজি রোড। আমরা যাবো এবারে এই দিকে। চলো, তো হচ্ছে সামনে ভক্ত বেদান্তা, আর তার সামনে কিন্তু প্রেমানন্দজি মহারাজের আশ্রমের গেট। এখান থেকে প্রেমানন্দজি বেরাবেন। আর রাস্তাঘাটে এখন এই লোকজনের ভিড় দেখো। রাস্তার ধারে কিন্তু রেলিং করা আছে, ওদিকেও রেলিং এদিকে রেলিং। লোকজন এখন থেকেই দাঁড়িয়ে পড়েছে দর্শনের জন্য। আমরা একটু সামনে এগিয়ে যাবো। চলো, মহারাজজির আশ্রমের সামনে থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে চলছি সৌপ্রি কুণ্ড। ওখানে কিন্তু মহারাজজি এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে ওখানে দর্শন দেবেন দর্শনার্থীদের। তো চলো ওখানে গিয়েই যাই। ওখানে গিয়ে একেবারে এখন থেকে লাইন দিই, কেননা বললো যে 7টার সময় উনি দর্শন দেবেন। তো এখন ঘড়িতে 5:30 বাজে মোটামুটি। ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ প্রচুর ভিড়। এখানে দেখতে পারলে এখানেই কত লাইন পড়ে গেছে, ভিড়। উনি গাড়ি নিয়ে বেরাবেন বলে। তো আমরা এখন চলে যাচ্ছি সৌপ্রি কুণ্ডে। চলো এই চলে আসলাম কিন্তু আমরা সৌপ্রি কুণ্ড। আর এখানে কিন্তু মহারাজজির বিভিন্ন লোকেরা রয়েছেন, তারা বলে দিচ্ছেন। এখান থেকে সবাই যেন হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে দর্শন হবে। ঘড়িতে 5:35। আর দেখো লাইনে কিন্তু সব লোকজন বসে পড়েছে। এখানে মহারাজজির দর্শন হবে সকাল 7টার সময়। ঘড়িতে এখন 6:45। মহারাজজি আসবেন। ভিড়টা একবার দেখাই, এই হচ্ছে ভিড়টা, জাস্ট দেখো। এখন তো মহারাজজির দর্শন করলে কিন্তু আমি যেটা বুঝলাম মোটামুটি 4টে 4:30-এর মধ্যে চলে আসতে হবে, তাহলে মোটামুটি আগে এসে বসে দেখতে পারবে, দর্শন করতে পারবে। মহারাজজি কিন্তু চলে আসছেন। রাধে রাধে, 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 রাধে। মহারাজজি এসে গেছেন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। তো ভোর 5টা থেকে লাইন দিয়ে এখানে এসে বসে থাকার সার্থক হলো, এত জীবন সার্থক। দারুণ দর্শন, একদম সামনে থেকে দারুণ দর্শন হলো, একদম সামনে থেকে। এরপর টোটো ধরে চলে আসলাম প্রেম মন্দিরে। আর আসতে আমাদের মানে ট্যুরিস্ট দেখলে লুটে নেয় বলে না, 100 টাকা করে নিল। যদিও 100 টাকা নয়, ভাড়া কিন্তু 30 টাকা 40 টাকা। কিন্তু যেহেতু ভেতর থেকে আসলাম এর জন্য কিন্তু একটু বেশি নিল। তোমরা বাইরে থেকে টোটোগুলো যায় সেইখানে চলে আসবে, সেখান থেকে কিন্তু 40 টাকা মতো নেবে, তোমরা চলে আসতে পারবে প্রেম মন্দিরে। এরপর আমরা চলে আসলাম প্রেম মন্দিরে। মন্দিরে গেট এখনো খোলেনি, প্রবেশ করবো এবারে। তোকে বললাম প্রেম মন্দিরের ভেতরে লাইনে, আর এই সামনে প্রেম মন্দিরের গেট। ঢুকে বললাম মন্দিরের ভেতরে। প্রবেশ করে গেলাম প্রেম মন্দিরের ভেতরে। 2001 সালে কিন্তু এই মন্দিরের কাজ শুরু হয়, আর 2022
2012 সালে সকলের জন্য এই মন্দিরের দ্বার খুলে যায়। আর ঠিক এই জায়গাটা কিন্তু কৃষ্ণের জীবনের লীলা, যে রাধাদের সাথে লীলা করতেন সেই লীলাকে তুলে ধরা হয়েছে। একটু জুম করে যদি দেখাই, এই দেখো, এই হচ্ছে প্রেম মন্দির। ওদের থেকে হাঁটতে চলে আসলাম পিছন দিকে মন্দিরে। আর মন্দিরের গায়ে কিন্তু রাধাকৃষ্ণের জীবন কাহিনী চর্চিত রয়েছে। এখানে দেখো, একটু জুম করে যদি দেখাই, একটু সামনে দিকে যাবো এবারে, চলো। চলে আসলাম মন্দিরের একদম মেইন গেটের সামনে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা যদি বলি, এখানে দেখো কৃষ্ণ তার এক আঙুলের মধ্যে কিন্তু পুরো একটা পাহাড়কে তুলে ধরেছে। বলা হয় যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা থেকে বাঁচানোর জন্যই, বৃন্দাবনবাসী আর মথুবাসীকে বাঁচানোর জন্যই কিন্তু কৃষ্ণ তার এক আঙুলের ওপর কিন্তু পুরো গোবর্ধন পাহাড়কে তুলে নিয়েছে। এবং তার ভেতরে দেখতে পাচ্ছ গরু, মানুষ সকলে কিন্তু ওখানেই স্থান নিয়েছে। এটা হচ্ছে এই গোবর্ধন পাহাড়, যে আঙুলকে কৃষ্ণ এক আঙুলে তুলে নিয়েছিলেন। উঠে বললাম মন্দিরের ভেতরে। মন্দির চত্বরটা কিন্তু অনেকটা বড়। জুতো ওখানে কাউন্টার রয়েছে, একবার দেখিয়ে দিই। ওই যে ওই সাইডটা কিন্তু জুতোর কাউন্টার, জুতোর আমরা রেখে দিলাম। চলো চলো এবারে মন্দিরের ভেতরে, মন্দিরে প্রবেশ করা যাক। এই জাস্ট আমরা প্রেম মন্দিরের সামনে থেকে বেরালাম। আর এই ফুটপাতে কিন্তু এরকম অনেক দোকান তোমরা পেয়ে যাবে। সকাল সকাল পানিপুরি খাওয়া যায় না, পানিপুরির দোকান অনেক কিছু দোকান আছে। তো এটা নিলাম ভেজ বিরিয়ানি, এর মধ্যে রয়েছে কিন্তু সোয়াবিন দেওয়া রয়েছে। আর পুরোটাই কিন্তু বৃন্দাবন, কিন্তু পুরোটাই ভেজ। তো ভালোই দেখি কেমন লাগে খেতে। একটু পোলাও টাইপের, কিন্তু ভালো লাগে খেতে। যাই হোক, এটা দাম হচ্ছে 30 টাকা। তো আপাতত এইটাই ব্রেকফাস্ট খাই, এরপর কোথায় যাই দেখা যাক। আপনাদের চলে আসলাম চৈতন্য মহাপ্রভু মার্গ। আর এখান থেকে আমাদের হোটেলটা হচ্ছে এই চৈতন্য মহাপ্রভু মার্গের সোজা, একদম বেশিক্ষণ নয়। প্রেম মন্দির মোটামুটি ধরো হেঁটে যদি যাও 20 মিনিট 25 মিনিট লাগবে। আর যদি ইস্কন যাও তাহলে মোটামুটি আরও আগে, ওই 10 মিনিটের মতো হেঁটেই লাগবে। তো আমরা হেঁটেই চলে যাচ্ছি এখন। আর হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী মার্গ। এই সোজা গেলেই হচ্ছে কিছুটা ইস্কন প্রথমে, তারপর পড়বে আমাদের প্রেম মন্দির। আর এই চৈতন্য মার্গ থেকে ডান দিকে যদি যাও তাহলে পড়বে আমাদের ইস্কন, আর বাঁদিকে যদি যাও তাহলে পড়বে প্রেম মন্দির। তো আমরা প্রথমে প্রেম মন্দিরেই যাই। সন্ধ্যাবেলাটা খুব সুন্দর লাগে, সন্ধ্যাবেলাটা কোনো দেখাবো। তাও যদি পারি ইস্কনে অবশ্যই যাবো। হাঁটতে চলে আসলাম আবার প্রেম মন্দিরের কাছে। তো সন্ধ্যাবেলা প্রেম মন্দির কিন্তু দারুণ লাগে, সেই দৃশ্যটা তোমাদের দেখাবো এবারে। আর তারপর আবার ইস্কনে চলে যাবো। এই হচ্ছে প্রেম মন্দির। সকালবেলা তোমাদের প্রেম মন্দির দেখেছিলাম, এখন দুপুরবেলা তোমাদের প্রেম মন্দির দেখাবো সন্ধ্যাবেলা। চলো লাইন দিই। তো চেকিং করে ভেতর ঢুকে বললাম। আর এখন ভিড়টা দেখো, ব্যাস্ট প্রচণ্ড ভিড় কিন্তু এই বিকেলবেলা। তোমাদের বলবো আসলে দিনের বেলা আসো, বিকেলবেলা প্রচণ্ড ভিড়। বিকেলবেলা ভিড় কিছুটা এরকম, দিনের বেলা কিন্তু ফাঁকা দর্শন হয়ে গেছিলো। এই হচ্ছে প্রেম মন্দির। চলো মন্দিরে যাওয়া যাক। প্রেম মন্দির সন্ধ্যাবেলা কিন্তু লাইটগুলো জ্বলে ওঠে, দারুণ লাগে। সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওতে। আর একটু এই জায়গাটা একটু ঘুরে দেখাই। এখানে কিন্তু রাধা রানী গোপীদের সাথে খেলছেন, এটা দেখাচ্ছে। তো ঘড়িতে এখন ঠিক 6:30। প্রেম মন্দিরের লাইট কিন্তু জ্বলে উঠেছে। একবার তোমাদের প্রেম মন্দিরটা দেখাই। ওই হচ্ছে এন্ট্রান্স, আর এই হচ্ছে প্রেম মন্দির। সন্ধ্যাবেলা লাইট জ্বলে উঠেছে, কি দুর্দান্ত লাগছে। আর এই লাইটটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। এই লাইটটা এত সুন্দর লাগছে, দেখো কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। এভাবে কিন্তু প্রেম মন্দিরের কালার চেঞ্জ হচ্ছে। সন্ধ্যেবেলা প্রেম মন্দির আলাদাই একদম, লাইটিংটা বারবার চেঞ্জ হচ্ছে, কি দারুণ লাগছে।
पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजा। তো চলে আসলাম রুমে, আর রাতে সেমভাবে কালকের মতো খাবার নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এই ভিডিও তাহলে এখানে এন্ড করলাম। আর আমরা তো আজকে মোটামুটি এইগুলোই ঘুরলাম। তোমরা এছাড়াও কিন্তু হনুমানগাড়ি বা গোপেশ্বর মন্দির এগুলো তোমরা চাইলে ঘুমিতে পারো, একবার যমুনা নদী ঘুরে আসতে পারো। তো রাতে ডিনার করে এবারে আমরা ঘুমিয়ে পড়বো। তাহলে চলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাদের নেক্সট ভিডিওতে। সুস্থ ভালো থাকো, চলো টাটা।